মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে নারীর টানে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মাদানীনগর এলাকা থেকে বিস্তারিত জানিয়েছেন নারায়ণগঞ্জ প্রতিনিধি হাসান মজুমদার বাবলু। এই মুহূর্তে রয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মাদারীনগর এলাকায়। এখানে সকাল থেকেই আমরা দেখছি যে মহাসড়কের যেই মূল লেনগুলো রয়েছে এবং সেই মূল লেনে কিন্তু একেবারেই ফাঁকা রয়েছে। অনেকটা স্বস্তিতেই নারীর টানে ঈদের আনন্দকে ভাগাভাগি করতে গায়ের পথে বাড়ি ফিরছেন সাধারণ মানুষ। তো এই আমি আরেকটু যে বিষয়টি সাধারণ মানুষ যেমনটি বলছেন যে মূল লেনটিতে যানজট একেবারে না থাকলেও যেহেতু বৃষ্টির কারণে কিন্তু লোকাল ল্যান্ডগুলোতে আসলে যানজটের একটা জটলা লেগে থাকে। শুধু এই জায়গাটিতেই নয়, ঢাকা সিলেট মহাসড়কের বিভিন্ন অংশেও কিন্তু যানজট লেগে আছে ছোট ছোট করে। এছাড়াও যে জায়গাগুলোতে টিকিট বিক্রি হচ্ছে সেই টিকিট কাউন্টারে কিন্তু সাধারণ মানুষের জটলা রয়েছে। তো বৃষ্টির কারণে আসলে যে যার মতো করে অবস্থানে আছেন, যে যার মতো করে তারা কোনো একটু স্বস্তির জন্য বসে আছেন। কারণ প্রচন্ড বৃষ্টি চলছে সকাল থেকেই। আর এই বৃষ্টি উপেক্ষা করেই কিন্তু নারীর টানে ঘরমুখো মানুষের এই যাত্রা। যে কাউন্টারগুলো থেকে যে গাড়িগুলো যাতায়াত করে সেই গাড়িতে কিছুটা দাম বেড়েছে বলে যাত্রীরা জানিয়েছেন। এছাড়া যে লোকাল যে মৌসুমী যে পরিবহনগুলো রয়েছে, যারা আসলে মৌসুমে এই ঈদ যাত্রায় তারা মানুষ কিনে তাদের গন্তব্যে পৌঁছে দেয়, সেই গাড়িগুলোতে আসলে 200 থেকে 300, কোনো কোনো ক্ষেত্রে 4 থেকে 500 টাকা পর্যন্ত আসলে বাড়তি ভাড়া নিচ্ছে বলে যাত্রীরা আমাদেরকে জানিয়েছেন। তো আসলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মাদারীনগর এলাকা থেকে এই ছিল আসলে আমার কাছে সবশেষ।